এখন তাদের গায়ে কাটা লেগেছে, এই জন্যই আইপিএল থেকে মুস্তাফিজ ভাইকে বাদ দেওয়ার চেষ্টা করছে। ভারত তো এমনিতেই চাণক্য নীতির দেশ, তারা তো এরকম কূটনীতিতেই যাবে। ভারতের বানর গুলা যদি ছেড়ে দেয় আমরা শেষ। তা আমরা বাপের আগে বাল ফালাই দেয়, ভারতের বকার দরকার আছে তোর। যে আচ্ছা, আপনার কয়লা চুরির টাকাটা কি ভোটের কাজে লাগিয়েছেন? আপনার ক্ষমতা আছে এরকম প্রশ্ন করার? বাংলাদেশি কোনো ছেলে আমি পছন্দ করি না। কোন ভাইকে বিয়ে করছে, এটা আপনার কোনো সমস্যা আছে? ভারতের সঙ্গে তো ইন্ডিয়া খুব বেশি একটা জিতে নেই, কিন্তু যুদ্ধ অনেকবার করছে। ভারতের সঙ্গে তো ইন্ডিয়া খুব বেশি একটা জিতে নেই, কিন্তু যুদ্ধ অনেকবার করছে। যাই শীত গ্রীষ্ম বর্ষা, লুঙ্গি হলো ওদের ভরসা। লুঙ্গি পরে বাজায় বাঁশি, ভারতকে দেখলে দেয় হাসি, যারা দিনরাত দেয় কাশি, যাদের পাকিস্তান হচ্ছে মাসি। আজকে আমরা আবারও বন্ধুরা তাদেরকে নিয়েই কথা বলবো। তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা রসালো আর মশলাদার একটি ভিডিও হতে চলেছে। তাই আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, আজকের এই ভিডিওটি ফুললি না দেখে কেউ যাবেন না। চলিয়ে শুরু করতে হ্যাঁ। এগুলা সবগুলা হিন্দু বাড়ি। এখানে উলু উলু দেওয়ার কারণে আসমান এবং জমিন গুলা নাপাক হয়ে যায়। বন্ধুরা, এই পটাশিয়ামের বাচ্চা বলে কি উলু উলু দিলেই নাকি আসমান জমিন নাপাক হয়ে যায়, আর নিজেরা যে সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত মোরগের মতো চিল্লাতে থাকিস সেটাকে নাপাক বলে না, সেটাকে কি সোয়াদ বলে, সোয়াদ বলে। আর দ্বিতীয় কথা হচ্ছে, নিজেরা যখন নিজেদের মা বোনের সাথে গিয়ে শুয়ে থাকিস তখন সেটা নাপাক হয় না। নিজেরা যখন নিজেদের বোনের সাথে গিয়ে শুয়ে থাকিস, নিজেদের বোনকে বিয়ে করিস, তখন সেটা তোদের কাছে নাপাক হয় না। আমি আপন ভাইকে বিয়ে করছি, এটা আপনার কোনো সমস্যা আছে? আমি আমার আপন মার পেটের বোনকে আমি বিয়ে করছি, সংসার করতেছি, আপনার কোনো সমস্যা? আমাদের পাশে একটা দেশ আছে ভারত, এরা তাদের সন্ত্রাসটি আমাদের দেশে সন্ত্রাসটিরে তারা ফাইলা কদিন পর সারে এই দেশ আইয়া হচ্ছে কি এই উসমান আদি ভাইদের মতো মানুষ মেরে ফেলে। রুকো যারা, সবার করো। বন্ধুরা, এই ধরনের পটাশিয়ামের বাচ্চারা শুধু শুধু লুঙ্গি পরে লাফায় আর করে ঘেউ ঘেউ, কিন্তু এরা ভুলে যায় যে ভারতের খেয়ে ভারতেরই পরে ভারতের দয়াতেই বাংলাদেশ বেঁচে আছে। ভারতের বানর গুলা যদি ছেড়ে দেয় আমরা শেষ। তা আমরা বাপের আগে বাল ফালাই দেয়, ভারতের বকার দরকার আছে তোর কি দরকার? এই সন্ত্রাসের বাচ্চারা ভারতের বকা দেশ। ভারত কি কখনো বাংলাদেশের বকছে? একবার যদি ভারতে বকে তাহলে অবস্থা কি হইব? ভারতের 140 কোটি জনগণের মধ্যে যদি 0.1% জনগণও বাংলাদেশের দিকে তাকিয়ে ইস্যু করে দেয় না, তবুও বাংলাদেশ ভেসে যাবে। শীত গ্রীষ্ম বর্ষা, লুঙ্গি হলো ওদের ভরসা। আর আইপিএল এ কি আমাদের মুস্তাফিজ কি ইচ্ছা করে গিয়েছিল? ওই বাইক তো নিয়ে গেছিল। এখন তাদের গায়ে কাটা লেগেছে, এই জন্যই আইপিএল থেকে মুস্তাফিজ ভাইকে বাদ দেওয়ার চেষ্টা করছে। সমস্যা নেই, মুস্তাফিজ ভাই আইপিএল খেলবে না। আমাদের বাংলাদেশিদের তাদেরকে বলে দিতে চাই, আমরা বলে দিতে চাই, এই বাংলাদেশের বাড়িতে কোনো আইপিএল চলবে না। পিসিআর কে গ্যাস কিনতে বলবে, একটা গ্যাসের ওষুধ দিতে। গ্যাস মাথায় উঠেছে আপনার। বন্ধুরা, শুকনা লঙ্কার গুঁড়া যদি এর পেছনে লাগিয়ে দেওয়া হতো তাহলে এর যতটা না যন্ত্রণা হতো তার থেকে 100 গুণ বেশি যন্ত্রণা হচ্ছে আইপিএল থেকে বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজ রহমানকে বাদ দেওয়ার কারণে। ভারতের দাদারা আপনারা সাবধান, চীন ওই পাশ থেকে আপনাদের অরুণাচল খেয়ে দিবে, আমরা বাংলাদেশিরা আপনাদের এই পাশ থেকে 7 সিস্টার খেয়ে দেব। তারপরে কোথায় যাবেন আপনারা সেটা দেখার আছে। क्या जोक मारा भाई। এর কথা শুনে সত্যিই খুব হাসি পাচ্ছে। 7 সিস্টার যেন এর শাশুড়ির দুই মোয়া যে যখন খুশি তখন খেয়ে দেবে। যারা কিনা নিজেদের দেশের রেল প্রযুক্তিটাকেই ঠিকঠাক করতে পেল না, ব্রিটিশ আমলের থেকেও খারাপ অবস্থা যাদের, তারা কিনা 7 সিস্টার দখল করবে। বাংলাদেশি কোনো ছেলে আমি পছন্দ করি না।
সুন্দর, এত বেশি সুন্দর না, আর হচ্ছে এদের মন পরিষ্কার না আসলে, এরা ডাবল টাইমিং করে, সো দ্যাটস ওয়াই আমার ফরেনার ছেলে পছন্দ। না যাক, এতদিনে কোনো এক বাংলাদেশি মেয়ে সত্যি বাস্তব কথাটা তুলে ধরলো যে বাংলাদেশি ছেলেদের মন পরিষ্কার না, এ কারণে তারা ভারতীয় ছেলে চায়, ফরেনার ছেলে চায়। আর বাংলাদেশি ছেলেদের মন পরিষ্কার থাকবেই বা কি করে, কারণ কি তাদের সব যে লুঙ্গির তলে আপলোড করা। শোনো বাংলাদেশি মেয়েরা, আমরা তোমাদেরকে ছেড়ে দেবো, তবু আমাদের প্রান্তীয় এই লুঙ্গিকে আমরা ছাড়তে পারবো না। তোমরা আমাদেরকে ছেড়ে ভারতীয় ছেলেদের কাছে চলে যাও। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লুঙ্গি বাহিনী। আচ্ছা, এরকম যদি কেউ প্রশ্ন করে যে আচ্ছা আপনার কয়লা চুরির টাকাটা কি ভোটের কাজে লাগিয়েছেন, কারোর ক্ষমতা আছে এরকম প্রশ্ন করার? কি ভাবছেন নেই কারোর ক্ষমতা? আছে ভাই, আছে। এইরকম প্রশ্ন করেছে, আর ওনার উত্তেজনা দেখে আমি তো ভীষণ খুশি হয়েছি। আপনারাও দেখুন এই প্রশ্নের উত্তরে কি বলেছেন আমাদের মাননীয়া। আপনি ভালো বলতে পারবেন, বিজেপিকে জিজ্ঞেস করুন। কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন, অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, সুরেন্দ্র অধিকারী ব্যবহার করেছেন, এবং বন্ধুরা, এতদিন তো অনেক ধরনের কমেডি, অনেক ধরনের ভেলকি দেখেছি, তবে এটা সত্যিই কি এবার বিদায়ের ভেলকি, বিদায়ের ঘন্টা বেজে গেল নাকি? আপনারা একটু কমেন্ট করে জানান, আবার বেশি কিছু বললে তো প্রবলেম। স্কুল যাওনি? না। কেন স্কুল যাওনি? স্কুল যাবো না আমরা। স্কুল যাবে না? না। খালি মসজিদ করলে হবে না। না, শিক্ষা দরকার না আমাদের। বন্ধুরা, এ কি অবস্থা? কোথায় গিয়ে পৌঁছেছে আমাদের রাজ্য বলুন তো? এ দেখি বাংলাদেশের থেকেও ভয়াবহ অবস্থা। বাংলাদেশও দেখি আমাদের এই বাংলার সামনে ফেল। এদের শিক্ষা স্বাস্থ্য কোনো কিছুর দরকার নেই, মসজিদ হলেই এদের চলবে, এদের চারটা বউ হলে চলবে, এদের শহরের মতো বংশ বিস্তার করতে পারলেই চলবে, এদের দেশ দখল করতে পারলেই চলবে, অথচ শিক্ষা স্বাস্থ্য খাদ্য এদের কোনো কিছুর দরকার নেই। অসুখ বিসুখ হলে লুঙ্গি তুলে মসজিদের দেয়ালে পদ ঘষবি, অসুখ বিসুখ সেরে যাবে। ভারতের এই উগ্রবাদী দেখুন কোরআন শরীফকে কিভাবে ছুঁড়ে ফেলে দিল, এবং একটা খ্রিস্টান পরিবারকে ধরে দেখুন কিভাবে হেনস্থা করতেছে। ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যাতে ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছায় যায়। শেয়ার করুন। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প কি এর বাপ নাকি যে বলছে ভিডিওটা ডোনাল্ড ট্রাম্পের কাছে শেয়ার করুন? মানে কত বড় কথা একবার ভাবুন। আর কাকে তুই উগ্র হিন্দু বলছিস, যে কিনা একটা সময় মুসলিম ছিল, যে কিনা খতনা করে এখন পস্তাচ্ছে। ভারতের সঙ্গে তো ইন্ডিয়া খুব বেশি একটা জিতে নেই, কিন্তু যুদ্ধ অনেকবার করছে। এটা নিয়ে ইন্ডিয়া অনেক মুভিও বানাইছে। প্রত্যেক মুভিতে একজন হিরো থাকে, হিরো দিয়ে সব শেষ করে দেয়। বাস্তবে কিন্তু ইন্ডিয়া কিন্তু ভারতের সঙ্গে খুব বেশি একটা যুদ্ধ জিতে নাই। আপ কাহা কে জ্ঞানী বাবা? বন্ধুরা, আমি এই বাংলাদেশি চাচার উদ্দেশ্যে বলতে চাই, আপনার বয়স অনেক হয়ে গিয়েছে, দু একটা মাথার তারফার কেটে গেলেও কেটে গিয়ে থাকতে পারে। এ কারণে আপনার উচিত অযথা ভারতকে নিয়ে নাক না গলিয়ে, ভুলভাল মন্তব্য এইভাবে না ছড়িয়ে, আর দেশের মান ইজ্জত না ডুবিয়ে ঘরে গিয়ে নামাজ রোজা করুন, ঘরে গিয়ে ঈশ্বরের আরাধনা করুন। এতে এপারেও আপনি ভালো থাকবেন, পরপারে গিয়েও ভালো থাকবেন। আর মাথার যে তারগুলো কেটে গিয়েছে ওই তারগুলোকেও একটু ঠিকঠাক করে লাগিয়ে নেবেন। ভারত মুস্তাফিজকে আইপিএল এর জন্য কিনে এখন বাদ দেওয়া হয়েছে। কেন? শুধু ওদের হিন্দুত্ববাদীদের চাপের কারণে। আর এটা কিন্তু শুধু মুস্তাফিজকে বাদ দেওয়া হয়নি, পুরো বাংলাদেশকে বাদ দিয়ে দিছে। আর আমাদের দেশের যাদেরকে জুলাই নায়ক বলা হয়, তারা খালি আইসা কয়দিন পর মিছিল করে, ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, এই পর্যন্তই শেষ। তারা কেন ডাইরেক্ট অ্যাকশন নেয়, জায়গায় অ্যাকশন নেয়, আর তারা কেন এই দিল্লি ঢাকার মধ্যেই শেষ। এবার ঠেলা সামলাও, ভিডিওটি শেয়ার করে দেবেন। বন্ধুরা, এই সমস্ত লুঙ্গি বাহিনীরা ভুলে গিয়েছে যে ভারত চাণক্যের দেশ, ভারত ভগবান শ্রী রামের দেশ, ভারত ভগবান শ্রী কৃষ্ণের দেশ।
ভারত যেখানে পাকিস্তানের সাথে যুদ্ধ না করেই পাকিস্তানকে এমন কাঙ্গাল বানিয়েছে যে আগামী 50 বছরেও পাকিস্তান নিজের অর্থনীতি ঠিক করতে পারবে না, আর সেখানে বাংলাদেশের কি পরিণতি করতে পারে ভারত, সেটা তো এবার সবে শুরু। মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আইপিএলে মোস্তাফিজ রহমানকে বাদ দেওয়া এবং আমাদের হিন্দু একতার যে এই জিত, এই নিয়ে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের কোন ভিডিও ক্লিপটি সবথেকে ভালো লেগেছে সেটাও কিন্তু জানিয়ে যাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পারলে অতি অবশ্যই ভিডিওটি কিন্তু একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ধামাকাদার ভিডিওর সাথে।